যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান মোকাবিলায় প্রস্তুত ইরান। তখন তাদের যুদ্ধ কৌশল কি হবে? ইরান যেন অপেক্ষা করছে সেই মুহূর্তটির জন্য, যে মুহূর্তে মার্কিন সেনার প্রথম বুট ইরানের মাটিতে পড়বে। তেহরানের বার্তা পরিষ্কার, আকাশপথের যুদ্ধ এক জিনিস, কিন্তু স্থল সীমা অতিক্রম করলে যুদ্ধের চরিত্রই বদলে যাবে। এতদিন যে লড়াইকে ইরান প্রতিরক্ষামূলক বলে এসেছে, সেটিই তখন রূপ নিতে পারে সর্বাত্মক পাল্টা আক্রমণে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC সরাসরি বলছে শত্রুপক্ষ যুদ্ধ শুরু করেছে, তাই ইরানের পরবর্তী পদক্ষেপ শুধু হামলা ঠেকানোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। প্রয়োজন হলে শত্রুর ঘাঁটি, সামরিক অবকাঠামো এবং আঞ্চলিক স্বার্থের উপর আঘাত হানার প্রস্তুতিও রয়েছে। আর এখানেই ইরানের যুদ্ধ কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন। স্থল অভিযান হলে ইরান যুদ্ধকে নিজের ভূখণ্ডের ভেতর আটকে রাখতে চাইবে না। তেহরানের সামরিক চিন্তায় হরমুজ প্রণালী, পারস্য উপসাগরের দ্বীপ, উপকূলীয় ঘাঁটি এবং অঞ্চল জুড়ে থাকা মার্কিন সামরিক উপস্থিতি সবকিছুই একই যুদ্ধক্ষেত্রের অংশ। অর্থাৎ মার্কিন সেনা যদি ইরানের দক্ষিণাঞ্চলে প্রবেশের চেষ্টা করে, ইরানের পাল্টা আঘাতও ছড়িয়ে পড়তে পারে উপসাগরের বিস্তৃত অঞ্চলে। ইরানি কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যে সেই ইঙ্গিতই স্পষ্ট। IRGC রাজনৈতিক ব্যুরোর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি বলেছেন, এতদিন ইরানের কর্মকাণ্ড ছিল মূলত প্রতিরক্ষামূলক, এখন তা আক্রমণাত্মক রূপ নিতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটি হলো কৌশলগত চমক। তেহরান অবশ্য সেই চমক কি তা প্রকাশ করছে না, আর যুদ্ধের ভাষায় এটি সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর বার্তা। কারণ ইরানের শক্তি শুধু প্রচলিত সেনাবাহিনীতে নয়, দেশটির সামরিক দর্শন বহুদিন ধরেই তৈরি হয়েছে অসম যুদ্ধের ধারণাকে কেন্দ্র করে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন, উপকূলীয় প্রতিরক্ষা, দ্রুতগতির নৌবাহিনী এবং একাধিক দিক থেকে চাপ সৃষ্টি করার সক্ষমতা। স্থল অভিযান শুরু হলে এই উপাদানগুলো একসঙ্গে সক্রিয় করার চেষ্টা করতে পারে তেহরান। প্রথম লক্ষ্য, ইরানের মাটিতে মার্কিন সেনাকে থামানো। ইরানের সামরিক কর্মকর্তাদের বক্তব্যে সবচেয়ে স্পষ্ট যে বিষয়টি উঠে এসেছে, তা হলো বিদেশি সেনাকে ইরানের ভূখণ্ডে স্থায়ীভাবে জায়গা করে নিতে না দেয়া। সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ রেজা আকরামিনিয়া বলেছেন, মার্কিন সেনারা যদি ইরানি দ্বীপে প্রবেশ করে, তাহলে সেখানেই তাদের লক্ষ্যবস্তু করা হবে। এটি কেবল রাজনৈতিক বক্তব্য নয়, এর পেছনে রয়েছে ভূগোল। ইরানের দক্ষিণাঞ্চল সমুদ্র, দ্বীপ, উপকূল এবং পাহাড়ি ভূখণ্ডে বিভক্ত। বিশেষ করে হরমুজ প্রণালীর আশপাশের অঞ্চল বড় কোনো স্থল বাহিনীর জন্য সহজ যুদ্ধক্ষেত্র নয়। ইরানের ধারণা, মার্কিন বাহিনী যদি উপকূলে প্রবেশ করে, তাদের সরবরাহ লাইন ও যোগাযোগ ব্যবস্থাকে ক্রমাগত চাপে রাখা সম্ভব। খার্ক দ্বীপ তাই বিশেষ গুরুত্বপূর্ণ। এটি ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র। যুদ্ধের সময় এমন কৌশলগত স্থাপনাগুলো শুধু অর্থনৈতিক সম্পদ নয়, সামরিক হিসাবেও পরিণত হবে। দ্বিতীয় লক্ষ্য, যুদ্ধকে আঞ্চলিক করে তোলা। ইরান বুঝতে পারে সরাসরি প্রচলিত যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সঙ্গে পাল্লা দেওয়া অত্যন্ত কঠিন, তাই যুদ্ধের ময়দান যত বড় হবে, ওয়াশিংটনের জন্য ঝুঁকিও তত বাড়বে। এমন ধারণাই তেহরানের কৌশলের কেন্দ্রে থাকতে পারে। ইরানি কট্টরপন্থী রাজনীতিক ও সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিগুলোর কথা বলা হচ্ছে। অর্থাৎ তেহরানের বার্তা হতে পারে, ইরানে হামলা মানে শুধু ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, পারস্য উপসাগরের মার্কিন সামরিক স্থাপনাগুলো তখন সম্ভাব্য পাল্টা চাপের কেন্দ্র হয়ে উঠতে পারে। তবে এগুলো বাস্তবে কতটা কার্যকরভাবে করা সম্ভব, সেটি নিয়ে বড় প্রশ্ন রয়েছে। কারণ এমন পদক্ষেপ সরাসরি আঞ্চলিক যুদ্ধকে আরো বিস্ফোরক করে তুলতে পারে। তবু ইরানের কৌশলগত সুবিধা এখানেই শত্রুকে এমন এক যুদ্ধে টেনে আনা যার সীমা আগে থেকে নির্ধারণ করা কঠিন। তৃতীয় লক্ষ্য, হরমুজকে যুদ্ধের কেন্দ্র বানানো। হরমুজ প্রণালী ইরানের সবচেয়ে শক্তিশালী কৌশলগত কার্ডগুলোর একটি। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের অন্যতম সামুদ্রিক পথটি ইরানের নিয়ন্ত্রণাধীন ভূগোলের পাশ দিয়ে গেছে। তাই তেহরান বারবার বুঝিয়ে দিচ্ছে, ওয়াশিংটনের সঙ্গে সমঝোতা না হলে প্রণালীটি পুরোপুরি স্বাভাবিক নাও হতে পারে। স্থল অভিযান শুরু হলে এই প্রণালীর গুরুত্ব আরো বাড়বে। ইরান তখন হয়তো সামরিক শক্তির পাশাপাশি সামুদ্রিক চাপ, উপকূলীয় প্রতিরক্ষা এবং অর্থনৈতিক যুদ্ধকে একই সমীকরণে আনতে চাইবে। যুক্তরাষ্ট্রের জন্য সমস্যা হবে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান যত বাড়বে, আন্তর্জাতিক জ্বালানি বাজারে তার অভিঘাতও তত বড় হতে পারে। অর্থাৎ একটি স্থল অভিযান দ্রুতই সামরিক যুদ্ধ থেকে অর্থনৈতিক সংকটে পরিণত হতে পারে। চতুর্থ লক্ষ্য, পর্বতমালা দিয়ে যুদ্ধকে দীর্ঘ করা। ইরানের ভৌগোলিক সুবিধাকে ছোট করে দেখার সুযোগ নেই। ইরানি কর্মকর্তারা যুক্তি দিচ্ছেন, দক্ষিণে স্থল অভিযান চালিয়ে হরমুজ বা ইস্পাহানের দিকে অগ্রসর হতে হলে মার্কিন বাহিনীকে দীর্ঘ সরবরাহ পথ ও কঠিন ভূখণ্ডের মুখোমুখি হতে হবে। জাগ্রস পর্বতমালা এই হিসাবকে আরো জটিল করে তুলবে। এ কারণেই ইরানের কর্মকর্তারা মনে করছেন, বড় আকারের স্থল অভিযান চালাতে বিপুল সংখ্যক সেনা প্রয়োজন হবে। তাদের বক্তব্যের মূল কথা হলো, ইরানের মতো বিশাল ভূখণ্ডে ঢুকে দ্রুত জয় ঘোষণা করা আর বাস্তবে দেশটিকে নিয়ন্ত্রণ করা এক বিষয় নয়। ইরান সেই পার্থক্যটিকে অস্ত্র বানাতে চাইবে। পঞ্চম লক্ষ্য,
একাধিক সীমান্তে চাপ। তেহরানের আরেকটি উদ্বেগ পশ্চিম ও পূর্ব সীমান্ত নিয়ে। ইরান আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের সুযোগে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো সক্রিয় হতে পারে। তাই ইরানের যুদ্ধ কৌশল শুধু দক্ষিণে মার্কিন বাহিনী ঠেকানোর মধ্যে সীমাবদ্ধ নয়, একই সঙ্গে পশ্চিম সীমান্ত, কুর্দি অঞ্চল এবং পূর্ব সীমান্তেও নিরাপত্তা জোরদার করার চেষ্টা চলছে। অর্থাৎ ইরান চাইছে না মার্কিন বাহিনী বাইরে থেকে আঘাত করবে আর ভেতর থেকে আরেকটি ফ্রন্ট খুলে যাবে। এ কারণেই আইআরজিসি সীমান্তবর্তী অঞ্চলে অভিযান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এবং নিরাপত্তা কাঠামো জোরদার করছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি সত্যি স্থল অভিযান করবে? এখানেই পুরো হিসাবটি থমকে যায়। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানে বড় ধরনের স্থল অভিযান শুরু করতে যাচ্ছে এমন নির্ভরযোগ্য প্রকাশ্য প্রমাণ নেই। ফলে ইরানের বর্তমান প্রস্তুতিকে বাস্তব আক্রমণের চেয়ে সম্ভাব্য যুদ্ধের জন্য ভয়ঙ্কর প্রতিরোধমূলক বার্তা হিসেবেও দেখা যায়। তেহরান মূলত ওয়াশিংটনকে বোঝাতে চাইছে আকাশে বোমা ফেলা আর ইরানের মাটিতে সেনা নামানো এক জিনিস নয়। ইরানের জন্য যুদ্ধের পরবর্তী অধ্যায় তখন আর শুধু সীমান্ত রক্ষার যুদ্ধ থাকবে না, সেটি হয়ে উঠতে পারে বহুস্তরীয় প্রতিরোধের যুদ্ধমাটি, সমুদ্র, ক্ষেপণাস্ত্র, ড্রোন, সীমান্ত এবং আঞ্চলিক চাপ সব একসঙ্গে। তারা যুক্তরাষ্ট্রকে হারানোর জন্য শুধু আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে চাইবে না, বরং এমন এক যুদ্ধের পরিবেশ তৈরি করতে চাইবে যেখানে আমেরিকার প্রতিটি অগ্রযাত্রার মূল্য ক্রমেই বাড়তে থাকবে। তেহরানের সাম্প্রতিক বার্তাগুলো তাই একেবারে সরল। ইরানের মাটিতে সেনা নামানো হলে যুদ্ধের নিয়ম বদলে যাবে। প্রথম গুলি হয়তো যুক্তরাষ্ট্র চালাতে পারে, কিন্তু ইরান চাইছে এরপর যুদ্ধের কোথায়, কতদূর এবং কতদিন চলবে সেই সিদ্ধান্ত আর একা ওয়াশিংটনের হাতে না থাকে।